হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। ইমো ইউজারকারীদের জন্য আরও একটি স্পেশাল গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যারা ইমো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন কিন্তু অন্যকে কল দিতে গেলে কল কিন্তু যাচ্ছে না। এই ধরনের সমস্যা অনেকের হচ্ছে। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। কী সমস্যা হচ্ছে প্রথম আমি সেটা দেখাচ্ছি, তারপরে আপনারা বুঝবেন সমস্যাটা কী। আমি কী করে প্রথম আমার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন এটা হলো আমার নিজের ইমো অ্যাপ্লিকেশন। এই ইমো অ্যাপ্লিকেশনটি থেকে আমি অন্য একটি নাম্বারে কল দিব। দেখেন আমার এই প্রথমে যে নামটি দেখাচ্ছে এখানে আমি কল দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন কল দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ হার প্রাইভেসি সেটিং। এই অপশানটি দেখাচ্ছে। এই অপশানটি যাদের দেখায়, যাদের এই সমস্যাটি দেখায় তারা কীভাবে সমস্যাটির সমাধান করবেন তাদের জন্য যেহেতু এই ভিডিওটি, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যাদের এই সমস্যাটি আছে সমস্যাটি সমাধান করতে পারবেন। তবে এই সমস্যাটি হয়তো যার মোবাইলে কল দিচ্ছেন তার মোবাইলে হতে পারে, সেটি আপনার ফ্যামিলির হতে পারে অথবা আপনার অন্য একটা ইমোতে হতে পারে। যারই হোক, এই সমস্যাটি হলে কীভাবে সমাধান করবেন তার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, এই যে নাম্বারে আপনি কল দিয়েছেন সেই ইমোতে আপনি কিন্তু প্রবেশ করতে হবে অথবা সেই মোবাইলটি আপনার প্রয়োজন হবে। তবে সেই মোবাইলটি যদি আপনার কাছাকাছি না থাকে তাহলে আপনি তাকে বলেও দিতে পারবেন যে এই সেটিংগুলোকে ঠিক করার জন্য। অথবা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি কিভাবে করবেন সেটি যেহেতু দেখাবো, তার জন্য আমি কী করব, এখান থেকে আমি বাহির হয়ে যাব। বাহির হয়ে গিয়ে আমি কি করব, দেখেন আমার এই ইমো এইচডি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি সবই ঠিক আছে, কিন্তু যখন অন্য ইমো থেকে কল দেওয়া হয় তখন কিন্তু এখানে কিন্তু আসে না। তার জন্য আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা কী করবেন, এই প্রোফাইলটির উপর ট্যাপ করে দিবেন। প্রোফাইলটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি কী করব, দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর আমি ট্যাপ করে দিব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি, এখানে লেখা আছে কল, এখানে লেখা আছে নোবডি। আমি এই নোবডির উপর আমি ট্যাপ করে দিব। নোবডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে নোবডি আছে, মাই কন্ট্যাক্ট আছে, কাস্টম আছে, নোবডি আছে, ব্লক কল আছে, এরকম দেখাচ্ছে। আর আমার দেখেন এই কলটি কিন্তু নোবডিতে সিলেক্ট করা আছে। যখন নোবডিতে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি অন্য যে কোনো নাম্বার থেকে কল দিলে কিন্তু কখনোই আপনার মোবাইল এই নাম্বারে কিন্তু কল আসবে না, কারণ যেহেতু নোবডি সিলেক্ট করা আছে তাই আসবে না। তার জন্য আপনি যদি চান যে অন্য মোবাইল থেকে কল আসুক তাহলে কি করতে হবে, আপনাকে মাই কন্ট্যাক্ট অথবা এভরিওয়ান সিলেক্ট করে দিতে হবে। মাই কন্ট্যাক্ট যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের প্রথমে যারা কন্ট্যাক্ট লিস্টে আসে তারাই কিন্তু তারাই কিন্তু আপনাকে কল করতে পারবে। আর এভরিওয়ান সিলেক্ট করে দিলে সবাই কিন্তু আপনাকে কল করতে পারবে। দেখেন আমি এভরিওয়ান সিলেক্ট করে দিলাম। এভরিওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে আবার বাহির হয়ে যাব। বাহির হয়ে আমি কী করব, আমার নিজের ইমো অ্যাকাউন্টটি ওপেন করব। ইমো অ্যাকাউন্টটি ওপেন করার পরে এই 3S আমি আবার কল দিয়ে দেখি কল প্রবেশ করে কিনা। আমি কল দিব। কল দেওয়ার পরে দেখেন আমার কি রিং হচ্ছে, দেখেন আমার কলটা চলে আসছে। যেহেতু আমার একই মোবাইলে 4 জন এখানে দেখাচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কারণ এইভাবে আপনাদের কি করতে হবে, যদি আপনাদের যাদের এই সমস্যাটি আছে তাদের এই সমস্যাটি আপনারা এইভাবে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখো তাদেরও উপকার হয়। আর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।